সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। আপনি বলুন, সংসার আপনার কেন ভালো লাগে না? আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি, তখন আমার মা বাবা, স্কুলের শিক্ষক সবাই আমাকে বলেছেন, সুন্দরভাবে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তাহলে জীবনে সুখ আসবে। আমিও সেই সুখের আশায় দিন রাত পড়াশোনা করতে শুরু করলাম। পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, পড়াশোনা শেষ করলাম, কিন্তু সুখ পেলাম না। বরং চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো। সবাই বলতে শুরু করলো, যদি ভালো চাকরি পাও তাহলে জীবনে সুখ পাবা। তাই চাকরির জন্য বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরতে থাকলাম, ইন্টারভিউ দিতে থাকলাম। অবশেষে আমার চাকরিটা হলো ঠিকই, কিন্তু আমার জীবনে সুখ আসলো না। অফিসে কাজের প্রেসার, বসের প্রেসার, প্রমোশনের প্রেসার, আমার জীবন থেকে সুখ আরো বেশি হারিয়ে গেল। এরপরে ভাবলাম, জীবনে যদি একটা বউ আসে তাহলে হয়তো জীবনে সুখ আসবে। বউ আমার পাশে বসে থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, রান্না করে খাওয়াবে, আদর করে রাতে ঘুম পাড়িয়ে দিবে। তারপর একটা বিয়ে করলাম, কিন্তু তারপর আমার জীবনে সুখ আসেনি। অফিসের প্রেসারের সাথে আমার জীবনে আরেকটা প্রেসার যোগ হইল, সেটার নাম হচ্ছে বউয়ের প্রেসার। কাজের জন্য অফিসে বেশি সময় দিলে বউকে সময় দিতে পারি না, বউকে বেশি সময় দিলে অফিসে সময় দিতে পারি না, বউকে বেশি সময় দিলে অফিসে বসের ঝাড়ি খেতে হয়, অফিসে বেশি সময় দিলে বউর গোমরা মুখ দেখতে হয়। তারপর আজকে এটা লাগবে, কালকে সেটা লাগবে, পরশু ওইটা লাগবে। যখন যা চায় সেটা এনে দিলে সংসারে শান্তি, না এনে দিলে অশান্তি। বউয়ের সাথে ভালো মতো কথা বললে বাবা মা রেগে যায়, বাবা মাকে বেশি সময় দিলে, ভালো করে কথা বললে বউ অভিমান করে। শ্বশুর শাশুড়ির সেবা করলে বাবা মা রেগে যায়, আবার বাবা মার সেবা করলে শ্বশুর শাশুড়ি রেগে যায়। তবুও শ্বশুর শাশুড়ি, বাবা মা সবার মন জুগিয়ে এই সংসারে আমাকে চলতে হয়েছে। ঈদ আসলে সবাইকে নতুন জামা কাপড় কিনে দিতে হয়েছে, কিন্তু ঈদের মধ্যে আমি কোনো নতুন জামা কাপড় কিনতে পেলাম কিনা সেটা কেউ কখনো জানতে চায়নি। কেউ অসুস্থ হলে তাকে হসপিটাল নিতে হয়, ওষুধ এনে দিতে হয়, কিন্তু সারা দিন শেষে ক্লান্ত হয়ে আমি বাসায় ফিরলে আমার কি খারাপ লাগছে কিনা, আমার কি অসুস্থ লাগছে কিনা কেউ কখনো আমার কাছে জানতেও চায়নি। আর এইসব শুধু আমার সাথে না, বাংলাদেশের হাজার হাজার লাখো পুরুষের সাথে প্রতিনিয়ত হচ্ছে এরকম। এত কিছু করার পরও একজন পুরুষ মানুষ, একজন স্বামী কাউকেই খুশি করতে পারে না। সবার শুধু সেই পুরুষ মানুষটার উপরে কমপ্লেইন আর কমপ্লেইন। তাই সংসার থেকে আমার মন উঠে গেছে, আপন মানুষদেরকে আমার পর মনে